থাকলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর জন্য আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, লবণ হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি জর্দার কালার। মেলার পাপড় সাধারণত কমলা কালার হয়, তাই এটা অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি ডিম, একটি ডিম আমি ফেটে সেটার হাফ এখানে অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। প্রথমে 1 কাপ পানি দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে মিক্স করব, অর্থাৎ ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করতে হবে। 1 কাপ পানি দিয়ে আমরা মিক্স করার পর যদি প্রয়োজন হয় পরে আমরা আবারও পানি অ্যাড করব। আর কালারটা হালকা হয়েছে, এটাতে আরও একটু কালার অ্যাড করতে হবে, কারণ মেলার পাপড়টা কিন্তু কমলা কালার হয়। আমি আবারও হাফ কাপ পানি দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে। এটা এমনভাবে মিক্স করতে হবে যেন ময়দা কোনো প্রকার দলা পেকে না থাকে, যেন স্মুথ হয়, অনেকটা তেল পিঠের ব্যাটার যেভাবে তৈরি করতে হয় ঠিক সেভাবে। আমি কিন্তু আরও কিছুটা কালার এবং 2 টেবিল চামচের মতো পানি অ্যাড করেছি, অর্থাৎ 1 কাপ ময়দাতে আমি পানি দিয়েছি 1.5 কাপের একটু বেশি। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একদম মসৃণ হয়েছে, কোনো কিছুই দলা পেকে নেই। যদি আপনার এই ব্যাটারে দলা পেকে থাকে অবশ্যই সেঁকে নেবেন, তারপর আপনারা এটা দিয়ে পাঁপড় তৈরি করবেন, তাহলে পাঁপড়টা খুবই ভালো হবে। এখন আমি এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এরপর পাঁপড় তৈরি করব। আমি কুলায় পাঁপড় শুকাবো, তাই কুলাতে তেল নিয়ে আমি এটা ব্রাশ করে দিচ্ছি। এর রিজন হচ্ছে যে যখন আমরা পাঁপড়টা শুকাবো কুলাতে, শুকিয়ে গেলে কি হবে, যদি তেল ব্রাশ করা না হয় সেক্ষেত্রে লেগে যাবে এবং তুলতে গেলে পাঁপড় ভেঙে যাবে। তেল দিলে এটা হবে না। আর পাঁপড় তৈরি করার জন্য আমি চুলায় একটি ননস্টিকের প্যান বসিয়েছি। 1 থেকে 2 ফোঁটা তেল দিয়ে ব্রাশ করে নেবেন, বেশি তেল দিবেন না। তাহলে কি হবে, ব্যাটারটা যখন দিয়ে চামচ দিয়ে ঘোরাবেন তখন সেটা উঠে আসবে। এবং চুলার তাপটাও কিন্তু ইম্পর্টেন্ট, একদম স্লো আঁচে করতে হবে, তাওয়াটা খুব বেশি গরম করবেন না, তাহলে এরকম ঘোরানোর সময় দেখবেন এই যে ময়দার মিশ্রণ এটা উঠে আসবে চামচের সঙ্গে। হালকা গরম থাকবে তাওয়া, সেই পর্যায়ে আপনাকে মিশ্রণটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো করে তৈরি করে নিতে হবে। আর জাস্ট 20-30 সেকেন্ডের মতো ঢেকে রাখলে দেখবেন এরকম সেদ্ধ হয়ে যাবে। এরপর তুলে পাঁপড়গুলো কুলার উপরে এভাবে একটা একটা করে ছড়িয়ে দিতে হবে, দিয়ে রোদে শুকিয়ে নিতে হবে। আবারও বলছি, চুলার তাপ বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু আপনার এই যে পাঁপড় সেটা কিন্তু চামচের সঙ্গে ময়দার মিশ্রণটা উঠে আসবে এবং পাঁপড়গুলো এত সুন্দর হবে না। আর পাঁপড় ছোট তৈরি করবেন কি বড় তৈরি করবেন সেটা আপনার উপর নির্ভর করছে। যদি বড় তৈরি করতে চান সেক্ষেত্রে বেশি করে মিশ্রণ দিয়ে বড় করে রুটি তৈরি করে নিতে পারেন। তবে মেলার পাঁপড় সাধারণত যেটা হয় যে পানিতে বলক তুলে নিয়ে সেটার উপর একটা প্লেট দিয়ে, বড় প্লেটের উপরে দিয়ে সেটা ভাপ দিয়ে সেদ্ধ করে তারপর সেটা তুলে রোদে শুকান। তবে আমি এভাবে তৈরি করলাম, এভাবে তৈরি করলে আমার কাছে কেন যেন মনে হয় যে খুবই সহজ হয় এভাবে তৈরি করতে এবং কষ্ট হয় না। আমি এটা 3 দিন রোদে দিয়ে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন আপনারা চাইলে এটা প্লাস্টিকের কন্টেনারে রেখে সংরক্ষণ করে বছর জুড়ে খেতে পারেন। আবার চাইলে আপনার সঙ্গে সঙ্গে ভেজে খেতে পারবেন, তবে ভেজে কিন্তু এটা রাখা যাবে না। তেলে ভেজে রাখলে কি হয়, এটা তেলের একটা গন্ধ করে, খেতে ভালো লাগে না। তো আমি এখন আপনাদেরকে পাঁপড় ভেজে দেখাচ্ছি। দেখুন মেলার পাঁপড় সাধারণত ভাজার সময় কি করে, দেখবেন দুটো কোনো কিছুর সাহায্যে এভাবে টেনে টেনে পাঁপড়গুলোকে ভেজে নেয়। তো চেষ্টা করবেন এভাবে ভাজতে, তাহলে পাঁপড়গুলো অনেক বড় হবে এবং সুন্দর হবে দেখতে। আর একদম মেলার পাঁপড়ের মতোই হবে, আর স্বাদ একদম সেম মেলার পাঁপড় যেমন হয় ঠিক সেরকম তৈরি করলে আসলে বুঝতে পারবেন। আপনারা চাইলে জিরাও দিতে পারেন, তবে মেলার পাঁপড়ে সাধারণত জিরা দেয় না, তাই আমি কোনো প্রকার জিরা অ্যাড করিনি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আপনারা ট্রাই করে দেখবেন। আর যদি বাসায় ট্রাই করেন কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবে পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। আর হ্যাঁ, যদি রেসিপি ট্রাই করতে চান রেসিপিটি অবশ্যই শেয়ার করে রাখবেন, তা না হলে হয়তো দেখবেন যে ইউটিউবে সার্চ করার পর আপনি সার্চ ইঞ্জিনে ভিডিওটি দেখতে পাচ্ছেন না, তখন কিন্তু হয়তো এটা তৈরি করতে গেলে পারফেক্ট নাও হতে পারে। তাই আপনাদের সুবিধার জন্য আপনার ভিডিওটি শেয়ার করে রাখবেন। আর আপনারা